আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এসএস রূপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে আমার এই থাই পেয়ারা গাছটি এভাবে কাত হয়ে আছে। এবং আপনারা জানেন বরাবরের মতো এই জামুল গাছটিতে আমার অনেক ফল ছিল, সবগুলো ফল প্রায় ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই গাছটির কিছু হয়নি। তো বন্ধুরা, এই যে ঝড় তুফান আছে, ঝড় তুফানের কারণেও যদি কোনো গাছপালা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা প্রকারান্তরে ন্যাক হিসেবেই আমাদের জমা হয়। সো এতে কোনো রকমের দুঃখ পাওয়ার কিছু নেই। যদিও গাছগুলো রিকভার দিতে একটু সময় লাগবে, কিন্তু এই যে দেখছেন যেভাবে পেঁপে গাছগুলো মাত্র ফল আসার সময় হয়ে এসছে এবং পেঁপে গাছগুলো কাত হয়ে গেছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমার যে ভাঙা ফ্রিজে আমি যেই বরবটির জন্য মাচা করেছিলাম, এই মাচাকে এদিকটাতে তারপরও আছে মোটামুটি, কিন্তু এই পাশের মাচাটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে পেঁপে গাছটিও পুরোপুরি ফেলে পড়েছে। এবং এই পাশে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি বরবটির মাচাটি, দেখতেই পাচ্ছেন পুরোপুরি ধসে গেছে। এবং যতটুকু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতি। তবে বড় ধরনের যে ক্ষয়ক্ষতি এটি হয়নি, কেননা গাছগুলোকে ওই রকম করেই সাজানো হয়েছে। যেমন বন্ধুরা ধরুন, এটি হচ্ছে আমার ছাদের এক প্রান্ত এবং এই পাশটিতে খালি। তো আমি চেষ্টা করেছি এখানে ক্যারেট দিতে, এবং ক্যারেট দিয়ে যে ছোট ছোট যে গাছগুলো আছে যেগুলো বেশি বড় হয় না, এই গাছগুলো এই পাশটিতে লাগিয়ে দিয়েছি। ঝড় তুফানের কারণে এগুলো থেকে বেশি সমস্যা হওয়ার কথা নয়। এবং এই পার্টটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ একটি দূরত্বে আমি এই ফল গাছগুলো সেট আপ করেছি। সো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছের ক্ষতি যাই হোক না কেন, এটি যেন উড়ে গিয়ে বা পড়ে গিয়ে কারো বাড়িতে কোনো ধরনের ক্ষতি না হয়, সেদিকটাতে সর্বোপরি একটু খেয়াল রাখতে হবে। এই পাশটি দেখতে পাচ্ছেন, এই পাশটিতেও বাতাস ছিল ভালো এবং মাচাগুলো পুরোপুরি ফেলে দেয়নি, কিন্তু এই জায়গাটি থেকে ছুটে গিয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে শশা গাছগুলো ছিল, এগুলোকে প্রায় বলা যেতে পারে এগুলোকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। লাগাতার 36 ঘন্টার মতো যেই রিমালের বাতাসের তীব্রতা ছিল, সেই তীব্রতায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দণ্ডায়মান আছে, তবে একটু কাত হয়ে আছে। অর্থাৎ পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে লাগাতার উলট পালট যে বাতাস, সেই বাতাসের কারণে গাছটিকে একটু নড়বড়ে করে দিয়েছে। তবে আশা করা যাচ্ছে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। সো গাছের যদি কিছুটা ক্ষতি হয়েও থাকে তাহলে সে এখান থেকে রিকভার দিতে পারবে। এবং এই পাশটিতে দেখছেন আপনারা পুঁইশাক উঠিয়ে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু কিছু গাছ নষ্ট হয়েছে এবং কিছু কিছু গাছের গোড়া নড়ে গেছে, যেগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল। আপনারা সবসময় চেষ্টা রাখবেন ছাদের প্রতিটি যে পর্ব আছে, মাচা বলুন অথবা যাই বলুন না কেন, সেগুলো ঠিকঠাক মতো রাখতে হবে। ঝড় তুফানের পূর্বাভাস জানতে হবে এবং তদনুযায়ী আপনার ছাদে যদি কিছু উড়ে যাওয়ার মতো কিছু থাকে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। এমনটাই, অর্থাৎ আপনাকে এভাবেই যত্নগুলো নিতে হবে এবং খেয়াল রাখতে হবে, তাহলে আপনার ছাদ বাগান
সম্ভাব্য বেশি ক্ষতি থেকে একটু হয়তোবা মুক্তি পেতে পারে। বাকি পুরোটাই আপনাকে ধরে নিতে হবে আল্লাহর দয়া। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। খোদা হাফেজ।